মাইনক্রাফট লাভারদের কাছে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা ওয়ার্ল্ড খোলা। সমস্যাটা তখন হয় যখন যার ওয়ার্ল্ড সে গেম থেকে বা ওয়ার্ল্ড থেকে বের হয়ে গেলে আর তার সাথে যে মাল্টিপ্লেয়ারে খেলতেছিল সে আর খেলতে পারে না। তো গাইস, আজকে আমি তোমাদেরকে এমন একটা সমাধান দিতে চলেছি যেটা আর কোন ইউটিউবার দিতে পারবে না। এর সমাধান হচ্ছে একটা সার্ভার। সো একটা তোমাদের সার্ভার বানাতে হবে। সো প্রফেশনাল সার্ভারে তোমরা খেলবে, কিভাবে খেলবে সবকিছু আজকের এই ভিডিওতে যাচ্ছে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে তিনটি ভাগে ভাগ করেছি। নাম্বার সার্ভার রুলস। আর সার্ভার রুলস এটা সম্পূর্ণ বিস্তারিতভাবে শুনতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার সার্ভারের ফিচার্স। তো সার্ভারে কি কি ফিচার্স আছে সবকিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। নাম্বার সার্ভার প্রফিট, এটা সম্পূর্ণ মাইনক্রাফট এর বিপক্ষে। পয়েন্ট নাম্বার 1, সার্ভার রুলস। এটা মনে হয় তোমরা সবাই জানো যে একটা সার্ভারে খেলতে হলে তোমাদেরকে 4টি রুলস মেনে চলতে হয়। 1 নাম্বার রুলস হচ্ছে নো হ্যাক। সো কোনো যদি তুমি হ্যাক ইউজ করো তাহলে তোমাকে কিন্তু পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হবে। এন্ড 2 নম্বরে রয়েছে নো অ্যাডমিন ওয়েব। সো অ্যাডমিন ওয়েব যদি ইউজ করো এন্ড ওপি হও তাহলে তোমাকে কিন্তু আমরা সেটা অবজার্ভ করে তোমাকে ব্যান করে দেব। আর 3 নাম্বার হচ্ছে যে নো চিটিং। সো যদি কারোর সাথে চিটিং করো আর সে যদি তোমার নামে রিপোর্ট করে সার্ভারের ওয়েবসাইটে তাহলে তুমি ব্যান হয়ে যেতে পারো। এন্ড 4 নাম্বার সবাইকে রেসপেক্ট করবে। আর এইটা আমি নিজে অ্যাড করেছি, সার্ভারের রেসপেক্ট করা। এখন চলে যাই সার্ভারের 2 নাম্বার পয়েন্টের ভিতরে। সার্ভারের 2 নাম্বার পয়েন্টে রয়েছে সার্ভার ফিচার্স। এই সার্ভারের ফিচার্স গুলো অন্য সার্ভারের চেয়ে সম্পূর্ণ আলাদা। আর নাম্বার 1 এ রয়েছে সার্ভার কন্ট্রোল বা সার্ভার কনসোল। তোমাদেরকে সার্ভার কনসোল প্যানেল দিয়ে দেওয়া হবে যাতে তোমরা সম্পূর্ণভাবে সার্ভার স্টার্ট, রিস্টার্ট এন্ড স্টপ করতে পারো। এন্ড 2 নাম্বার হচ্ছে ল্যাগ ফ্রি গেম প্লে। এন্ড ল্যাগ ফ্রি গেম প্লে, যদি তোমার নেট ভালো থাকে তাহলে তুমি কিন্তু ল্যাগ ফ্রি গেম প্লে করতে পারবে। এন্ড তোমার নেট যদি খারাপ হয় তাহলে তোমরা একটু ল্যাগ আসবে, তবে এটা আমি ফিক্স করে নেওয়ার চেষ্টা করব। 3 নাম্বার রয়েছে মোর মিনি গেম। এখানে তোমরা মোর মিনি গেম বলতে স্কাই ব্লক, বেড ওয়ার্স এন্ড ওয়ান ব্লক সহ আরো মোর মিনি গেম তোমরা দেখতে পারবে। এন্ড 4 নাম্বার হচ্ছে সিক্রেট ট্রেজার। সিক্রেট ট্রেজারের ভিতর রয়েছে তোমরা বিভিন্ন ধরনের মাইনক্রাফটের গুপ্তধন খুঁজে পাবে। আর যেটা হচ্ছে মাইনক্রাফটের সম্পূর্ণ রেয়ার। এটা শুধু ছিল বস এসএমপি তে এন্ড এনটিটি এসএমপি তে, যেটা স্ক্যালি ভাইয়ের আয়তনের ভিতর ছিল। বাট আমি সম্পূর্ণ বলতে ভুলে গেছিলাম যে 5 নম্বরে রয়েছে জাভা ভার্সনের অ্যানি ভার্সনে খেলার সুযোগ। এন্ড পকেট এডিশনের একদম 1.21.17 থেকে 1.21.100 পর্যন্ত তোমরা খেলার সুযোগ পাচ্ছ। সার্ভারের 3 নাম্বার পয়েন্টের ভিতর রয়েছে সার্ভার প্রফিট। মানে তুমি যে এই সার্ভারে খেলবে তাতে তোমার কি লাভ? ওয়েল, তুমি এই সার্ভারের মাধ্যমে তুমি তোমার নাম কামাতে পারবে। যেমন তুমি এই সার্ভারের টপ 10 এর ভিতরে একজন প্লেয়ার হলে তুমি টপ 10 এর নাম প্রতি সপ্তাহে টপ 10 এর নাম আমাদের ওয়েবসাইটে দেখানো হবে। আর প্রত্যেকবার যে ওয়েবসাইট বলতেছি এন্ড ওয়েবসাইটের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এন্ড আমার ডিসকর্ড সার্ভারের ভিতরেও পেয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটের ভিতরে তোমাদের নাম দেখানো হবে। এন্ড এখন তোমরা বলবে, আরে রিজ ভাই, তাতে আমাদের কি লাভ? এর উত্তর হচ্ছে ওই ওয়েবসাইটে তোমাদের পরিবারকে বলতে এবং দেখাতে পারবে যে
তোমাদের ছেলে মেয়ের নাম সবার সামনে তুলে ধরা হচ্ছে। শুধু তাই না, এই সার্ভারে 2026 সাল পর্যন্ত খেলতে পারলে তোমাকে দেওয়া হবে একটা সার্টিফিকেট, যা অন্য মাইনক্রাফট সার্ভারে তুমি ইউজ করতে পারবে। এন্ড এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আর তুমি যদি চাও মাইনক্রাফট পকেট এডিশনের লেটেস্ট ভার্সন আপগ্রেড করতে এবং জাভা এডিশন মোবাইল দিয়ে খেলতে, তাহলে তুমি আমার এই ভিডিওটা দেখে আসতে পারো। সো দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।